এটা কি করলেন? কেন গাড়ি থেকে নামতে গেলেন বলেন তো? বৃষ্টিটা তো চলে গেল আপনার জন্য। তো খুবই সরি, আমি বুঝতে পারিনি। সব সরি বলে তো এখন হবে না, বৃষ্টি তো আসবে না আবার। ভালো চাকরি করে, ফ্যামিলিটাও ভালো, ওরা তো আগামী সপ্তাহে ওকে দেখতে আসতে চায়। সমস্যা কি বলো তো? বলছি খাবারটা বন্ধ করে আমি বিয়ে করবো, তারপর বারবার বিয়ে 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 একই কথা। নিজের ভবিষ্যতের কথা একটু ভাব। সারাটা জীবন তো পড়ে আছে, পুরো জীবনে কি তুই একা থাকবে নাকি? একা মানে বাচ্চাটা আছে না, তোমরা আসো না নাকি? আমি কি বিদায় করতে পারলি তোমরা বাঁচো? হ্যাঁ, তুই ব্যাপারটাকে এইভাবে কেন নিতেছিস? ভাইয়া ভবিষ্যতের কথা বাদ দিয়ে বর্তমান সিচুয়েশনটা দেখো। বাচ্চাটাকে একটা ভালো ডক্টর দেখাতে হবে। মতো খায় না, আমার বিয়ের পিছনে পড়েছে। শোনো, একদিন যদি আমি বিয়ের কথা শুনছি, আমি কিন্তু খোদার কসম বাসা ছেড়ে চলে যাবো। এই যে হ্যাঁ চল চল শান্তি। সরি প্লিজ। না না মামা, এই যে কি নাম? ওর নাম মাসফিয়া, এজ? 1.5 বছর। 3 বছর। কি খাওয়ান? ফর্মুলা খাচ্ছে, আর কিছু সলিড খাবার টাবার খাচ্ছে। বুকের দুধ? মেয়েটা অদ্ভুত, খুব বেশি কথা বলে না, যতটুকু বলে তাও বুকে কাঁটা দেওয়ার মতো। তবে মেয়েটা সুন্দর, হাসি সুন্দর, টানা টানা চোখ। কি খবর? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ভালো করছিস, কতদিন দেখা না। শোন কামরুল স্যার, বলো স্যার। আমাকে চিনতে পেরেছেন? আমি সেদিন এসেছিলাম বেবিকে নিয়ে। জি, কেমন আছেন আপনি? জি ভালো। আর বেবি কেমন আছে? জি স্যার ভালো আছে। আপনি যে ওষুধ দিয়েছিলেন আসলে খুঁজে পাচ্ছিলাম না বাইরের ফার্মেসিগুলোতে, এখানে সেই জন্য আসলাম ওষুধটা কিনতে। পেয়েছি। এটা আমার কার্ড, আমার পার্সোনাল নাম্বার আছে। কেন বাবুর যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, ইউ ক্যান কল। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। আসছে সুন্দর না? সুন্দর দেখে মনে হয় ম্যারিড। বোঝাই যায় না, কি আবার প্রেরোটামে পড়লি নাকি? আসছিস, তুই চাইলে ট্রাই করে দেখতে পারো। যৌতুক হিসেবে বাচ্চাটাকে নিয়ে নিলি রেডিমেড। ভাই বাসা থেকে আবার ছেলে দেখছে। এবার ছেলে আমার পছন্দ না হলেও আমাকে জোর করে বিয়ে দিয়েই ছাড়বে। ভালো তো, বিয়ে করে ফেল, বয়স তো কম হয়নি। বুঝছে? তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? আমি কেন করবো? তুই কে বলছিস না যে আমি তোকে ভালোবাসি? আরে তো প্লিজ, আমি বিরক্ত করে ফেলছিস একটা কথা আমাকে বলতে। আমি তোকে নিয়ে না এইসব ফিল করি না, বুঝছিস? তুই আমাকে নিয়ে ফিল করিস কি না করিস আমি জানি না, আমাকে একটা কথা জাস্ট বল, আমার মধ্যে কি এমন নাই তুই আমাকে বিয়ে করতে চাস না? লাগে, তোকে আমার অনেক ভালো লাগে, তোকে আমি অনেক পছন্দ করি, কিন্তু এই পছন্দটা ওই পছন্দ না যেটা তুই ইচ্ছাস, বুঝছিস? কি ভাবিস তুই আমাকে? বোনের মতো। শিমুল, ফাইজলামি করবি না। আমি তোর মায়ের পেটের বোন না, আমি তোর কাজিন, মানে আমি তোর খালাতো বোন। বিয়ে ব্যাপারটা হয়। আমি তোমাকে ভালোবাসি। এটাই তো জানতে চাচ্ছিলাম, এতক্ষণ লাইনে আসছিস। মেয়েটাকে ছবি দেখা। ছবি নেই মানে কি? এটা ম্যারিড, ওয়েট হোয়াট? এন্ড ওর একটা বেবি আছে। শিমুল, তুই কি ফাইজলামি করতেছিস? মানে আমি একটা মেয়ে যে ছোটবেলা থেকে তোর জন্য ওয়েট করতেছি, আর তুই বলতেছিস তুই একটা ম্যারিড মেয়েকে পছন্দ করছিস, আবার সে মেয়ের বাচ্চা আছে। ইটস নট ইওর ফল্ট, ইটস মাই ফল্ট অ্যাকচুয়ালি যে আমি তোকে পছন্দ করছি। বাট ভাবতেই ঘৃণা লাগতেছে। আমারই ভুল হয়েছে যে আমি তোর মতো একটা ছেলেকে পছন্দ করছি। একটা থাক এখানে, আমি তোর সাথে থাকবো না। পার্সেল এসেছিল, ডেটাবের মানে এসে দিয়ে মানুষের মন খারাপ হলে তারা বৃষ্টিতে ভিজতে চায়, কারণ বৃষ্টিতে চোখের জল মুছে যায়। আচ্ছা বলেন তো, মানুষ কেন মিথ্যে বলেন? কেন? যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। অনেক দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। ওয়া, চায় লবণ দিছো কেন? ভুল করে চিনির জায়গায় লবণ দিয়ে দিচ্ছি। তুমি লবণ দেওয়া চা খাচ্ছ কিভাবে? আমারটা তো চিনি দিচ্ছি। মানে কি মা? মানে হলো ভালো কিছুর সাথে ভুল কিছু মিশে গেলে টেস্ট নষ্ট হয়ে যায়, আর সেটা যখন না বুঝে কেউ গিলতে থাকে তার রুচি দুর্ভিক্ষ লেগে গেছে। আমার চায় লবণ দেওয়ার কারণটা কি? কোন মস্তিষ্কে 2 বাচ্চার মায়ের সাথে তুই প্রেম করিস? 2 বাচ্চার মা? এসে কে বলছে তোমাকে? অরিজিনাল সোর্স থেকে শুনেছি। এটা কে নিতু? সেটা তোকে বলবো কেন? ও যে একটা মিথ্যুক, এটা তো আমরা সবাই জানি, জানি না? বলো। তুই 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করিস, তাকে ভালোবাসি। ওকে আমি কেন বলবো? মা আমি ওকে কখনো এই কথাটা বলি নাই। আমি ওকে বলছি যে আমি একজনকে পছন্দ করি, সে 1 বাচ্চার মা। তোকে আমি জুতা দিয়ে মারবো নাকি? ফাইজলামি করছিলাম।
আসলে মিতুর সাথে দেখা হওয়ার পরেও আবার ওই একই কথাই উঠেছে, বাসায় বিয়ের কথা চলছে, এখন আর কিছু দেখবে না, কিছু বুঝবে না, ওকে ধরে বিয়ে করায় দিবে। আমি ওকে কি মনে করি, তো আমি ওকে ব্যাপারগুলো খুলে বলেছি যে কাজিনের মতো মনে করি বা ধরো ফ্রেন্ড মনে করি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কখন তো এবার দেখিনি মা ওকে, আমি না ওর সাথে ভালো থাকবো না, আমি ওকে নিয়ে ফিলিংস গুলো আমার ভিতরে নিই, আমি কিভাবে বুঝাবো আমাকে বলো। তোরা দুজনে একসাথে বড় হয়েছিস, একজনকে জানিস বুঝিস, ও তোকে অনেক ভালো রাখবে, ও তোকে অনেক ভালোবাসে, মৃত্যুকে তুই বিয়ে কর। মা আমি সাবধানে যা। I'll call you. ওকে টেক কেয়ার। শোনো, I love you. হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আর্লিনা। আপনি কি ফ্রি আছেন এখন? দেখা করা যাবে? জি, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, আপনি কেমন আছেন? আপনার গল্পটা আমি পড়লাম, আপনি তো দুর্দান্ত ভালো লেখেন। কিভাবে এত ভালো লেখেন বলুন তো? ডক্টর হয়ে এত ভালো রাইটার। থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন আছে, ওয়াই আর্লিনা? সে মৃত্যুই বা কেন? আমি আপনাকে প্রথম দেখেছিলাম হসপিটালে, প্রথমবার দেখার পরে আই ফেল্ট সামথিং। বলে না প্রথম দেখায় ভালোবাসা, আমার বেলা সেটাই হয়েছিল। মানুষ চাইলেও না সব সিদ্ধান্তগুলো মস্তিষ্ক থেকে নিতে পারে, কিছু কিছু সময় মন বায়াস্ট করে ফেলে, কিন্তু আসলে অনেক কিছুই মানে না। আমি আপনাকে ফলো করা শুরু করলাম, ফলো করে যখন হসপিটালের বাইরে যাই তখন সেখানে আপনার হাজব্যান্ডকে দেখি, আর এরপরে আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে আসেন, আই ফেল্ট অ্যাশেমড, খুব লজ্জা লাগছিল। আমি কখনো এত লজ্জা পাইনি। ভালোবাসার মানুষটা যে ম্যারিড, তার একটা বাচ্চা আছে, এটা জানার পরেও তাকে পেতে চাওয়াটা পাপের, সেটা ভয় পাচ্ছিলাম। মেইলিগো কাজ করছিল, মনে হচ্ছিল যে আমি তো একজন ডক্টর, আমাকে কেউ কেন রিজেক্ট করবে। পরে একটা সলিউশন বের করলাম, সুন্দর সমাধান, যেখানে কেউ ছোট হবে না। আমার কাছে মনে হয় পৃথিবীতে দুইটা মানুষ সুন্দরভাবে আলাদা হয়ে যাওয়ার একমাত্র উপায় মৃত্যু, যেখানে কারো কোনো অভিযোগ থাকে না, যেখানে কোনো অভিমান থাকে না। তাই গল্পে আরিনাকে সুন্দরভাবে বিদায় দিয়েছি। কিছু বুঝলাম না, মানে মাথার উপর দিয়ে গেল। আপনার হাজবেন্ড কেমন আছেন? কেন এই প্রশ্নটা কেন? কিউরিওসিটি বলতে পারেন। আমার মনে হয় আপনার হাজবেন্ড পৃথিবীর সব থেকে লাকি মানুষ ভিতরে একজন। না, আমি আসলে জানি না কেমন আছে। কেন? চিনি না তাকে। চেনেন না মানে কি? কারণ আমার বিয়ে হয়নি, হাজবেন্ড না থাকলে আমি কি করবো? সে কেমন আছে, কোথায় আছে? তো তার বেবি কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আসলে মাসফিয়া আমার বড় ভাইয়ের মেয়ে, ওর জন্মের সময় আমার ভাবি মারা যায়। এরপর থেকে আসলে আমি মাসফিয়াকে আমার কাছে রেখেছি। আপনি আমাকে কি ম্যারিড ভেবেছিলেন তাই না? চলেন হাঁটি। যাবেন?